কিরে শুট করবি? তা আবার আমাকে? লে কর 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 শুট কর। আর এগোবি না কিন্তু, না হলে আমি চালিয়ে দেবো। ববিতা, এটা তুই কি করলি? পায়রাগুলো আপুর কত শখের, তুই কি জানিস? এই ববিতা কারো অনুমতি নিয়ে কিছু করে না। আমার মন যা চায় আমি তাই করি। তাই বলে আপুর শখের পায়রাগুলো উড়িয়ে দিলি? দেখ, তোদের এই বাড়িতে আসার পর থেকে না আমি নিজেকে বন্দি বন্দি ফিল করছি। এখন আমি বুঝতে পেরেছি বন্দি থাকাটা কত কষ্টের, তাই আমি উড়িয়ে দিয়েছি। তাই না? তুই একবার অনুভব করে দেখেছিস তুই এই বাড়ির আসার পর থেকে সবাই কত খুশি, আর তুই বলছিস তুই বন্দী হয়ে আছিস? তোদের বাড়ি আসার পর থেকে সবারই হাসি গল্প আড্ডা ছাড়া কিছুই দেখতে পেলাম না। তোর জায়গায় যদি আমার একটা মামাতো ভাই থাকতো না, তাহলে এই পুরো গ্রামটা আমাকে ঘুরে দেখাতো। আমিও না তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াতাম। কি মজা হতো বল? আচ্ছা ঠিক আছে, তোর মনের কথা আমি বুঝতে পেরেছি, তোকে আর অত কষ্ট করতে হবে না। তোর ভালো লাগার ব্যাপারটা আমি দেখছি। হাই আমার সাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কবে ব্যাক আসছো? ঠিক আছে রাখছি তাহলে। কে ফোন করেছিল? রাজীব? হ্যাঁ আজকে সন্ধ্যাবেলায় কিন্তু মার্কেটে যাব। ঠিক আছে ভাবি। আমি তোকে এখানকার ফেমাস চাউমিন খাওয়াবো। আমিও চাউমিন খেতে খুব পছন্দ করি। অর্ডারটা দিয়েছিস? হ্যাঁ। প্রথম দেখাতে মনটা হারায়, তোর চোখে কেন স্বপ্ন জড়ায়, মেঘলা আকাশ। এই, আমি এক কথা দ্বিতীয়বার বলার প্রয়োজন মনে করি না। আর যদি বলি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কান ধর, উঠবাস কর। তানিয়া, ওই দেখ, দেখেছিস? আমার না এরকম ছেলেদেরকে খুব ভালো লাগে। গুন্ডা? তোর কাছে ওরা গুন্ডা হতে পারে, কিন্তু আমার কাছে ওরাই আসল হিরো। আজকাল দেখিস না সিনেমাতে হিরোর চেয়ে ভিলেনের ডিমান্ড অনেক বেশি। এইসব ছেলেদের সব থেকে বড় গুণ কি জানিস তো? এরা গার্লফ্রেন্ডরা যা বলে তাই করে, একদম হিরো মতো। ওরা হিরো টিরো কিছু না, রিয়েল ভিলেন। চুপচাপ খাতো, ওদের দিকে তাকাস না। এই যে, এক্সকিউজ মি। না মানে আপনাদের কিছু লাগবে? না না, আমাদের কিছু লাগবে না। ওকে। তোদের গ্রামটা না প্রথমের দিকে কেমন লাগতো, এখন খুব ভালো লাগছে। বাবা, এমন ভাবে বলছিস মনে হচ্ছে তুই এই গ্রামে প্রথম এসেছিস। প্রথম আসছি না, লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম। আর এখন তো আমি অনেক বড় হয়ে গিয়েছি, তখনকার কথা আমার কিছু মনে নেই। কি সুন্দরী, এই গ্রামে নতুন নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। এরকম আইটেম প্রথম আমাদের গ্রামে এসেছে। এই কারা তোমরা? এরকম নোংরা ভাষায় কথা বলছো কেন? এদের কথার কোনো কান দেওয়ার দরকার নেই,
চল চল এখান থেকে চল। আরে দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর একটা আইটেম আমাদের গ্রামে এসেছে আর আমাদের সঙ্গে পরিচয় না করেই চলে যাবে? কি বলিস তোরা? এই কে তোর? আমার ফুফাইতো বোন। তোর ফুপাই তো বোন দেখছি ছাড়াতে নায়িকা রে। আরে নাম্বারটা দাও। দিয়ে দাও, গুরুজন তো বলছে নাম্বারটা দিয়ে দাও। আরে নাম্বারটা দাও না, রাত্রে সুন্দর সুন্দর ভিডিও পাঠাবো, ফেসবুকে রসের রসের গল্প করব। বাজে লক্ষ্য থাকা, রাস্তা ছাড়ুন। রাস্তা ছাড়, নাহলে কিন্তু চিৎকার করব। চিৎকার করবি? কর, যত খুশি চিৎকার কর, দেখি তোদেরকে কে বাঁচাতে আসে। এই তোরা ওখানে কি করছিস? রাস্তার মাঝখানে ওই মেয়েগুলোকে ডিস্টার্ব করছিস কেন? আমরা এখানে কি করছি সে কৈফত তোকে দিতে হবে? যা তুই তোর কাজ করগা, রেস্টুরেন্টে গিয়ে টেবিল পরিষ্কার করগা। এই যে সুন্দরী, শুধু তো নাম্বারটা চেয়েছি, অন্য কিছু তো চাইনি। এই তোরা কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, যা এখান থেকে। সুন্দরী, যতক্ষণ নাম্বারটা না দিচ্ছ ততক্ষণ তো আমরা যাচ্ছি না। এই চল চল, এখানকার সিচুয়েশন খুব খারাপ। সদস্য হচ্ছে তোর। গোপিতাকে একা একা কেন বাইরে ঘুরতে নিয়ে গেছিলিস? ভাইজান, তুমি কেন তানিয়ার একা দোষ দিচ্ছ? এতে তো ববিতারও সমান দোষ। তুমি ঠিকই বলেছো, প্রত্যেকটা গ্রামে কিছু বকাটি ছেলে থাকে। সেসব বকাটি ছেলেদের জন্য কি মেয়েগুলা ঘরে বসে থাকবে? কি অদ্ভুত কথা বলো তুমি। ঠিক বলেছো মামি, ওইসব বকাটি ছেলেগুলোর জন্য কি আমরা ঘরে বসে থাকবো? এটা আমার দ্বারা সম্ভব না। আর ঘরে বসে থাকবেই বা কেনে? মামার বাড়ি বেড়াতে এসেছে, পুরো গ্রামটা না ঘুরলে হবে? তাছাড়া এইসব বকাটি ছেলেদেরকে ববিতা ভয় পাই না। ঠাটিয়ে দুটো চড় মেরেছি, সবগুলা ভেঙে পালিয়ে গিয়েছে। কি বললি তুই? ওই সচেতনগুলোর গায়ে তো হাত তুলেছিস? এই কাজটা তো মোটেই ঠিক করিসনি। ওই সচেতনগুলো যদি নতুন করে আবার ঝামেলা করে তখন তুই কি করবি? কি আর করবে, আবার কানের নিচে দুটো দিয়ে দেবে, তখন ঠিক হবে। ঠিক বলেছো মা, আমার আর মনে হয় না ওরা কখনো এসে আমাদেরকে ডিস্টার্ব করবে। আচ্ছা, অনেকক্ষণ বকা হলো, তোরা তোদের ঘরে যা, আমি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা, তুই মিথ্যে কথা বললি কেন? কোনটা? তুই ওদেরকে মেরেছিস? কি রে, এইভাবে বসে থাকবি না ওইদিকের কাজগুলো সামলাবি? কি রে, তুই খুব হিরো হয়ে গেছিস না? একটা মেয়ের জন্য তুই ওই শয়তানগুলোর সঙ্গে মারামারি করলি। তুই কি ভেবেছিস ওই শয়তানগুলো তোকে ছেড়ে দেবে? বন্ধু, ওই শয়তানগুলোর কথা শুনে আমার কেমন জানি রাগ উঠে পড়েছিল। তারপর কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না। আর তাছাড়া আমি ওদের গায়ে আগে হাত তুলিনি, ওরাই হাত তুলেছে। আর এখন তো ওদের কথা শুনলেই ভয় লাগছে। আমি বুঝতেই পারছি না কি করব। বন্ধু, তোর শরীরের মধ্যে রাগ উঠেছিল না? সাপের লেজে পা দিয়েছিস, চুপচাপ ছবল খাবি, কথাটা মনে রাখিস।
হ্যাঁ ভালো আছি। আসেন বসেন, বলেন কি খাবেন? চাউমিন, এগ রোল। আজকে আপনাদেরকে এই রেস্টুরেন্টের ফেমাস বিরিয়ানি খাওয়াবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ওই শয়তানগুলোকে পিটানোর জন্য। আমাকে ধন্যবাদ বলে ছোট করবেন না, ওটা আমার কর্তব্য ছিল। আপনি যেভাবে শয়তানগুলোকে পিটালেন, আমার তো মনে হয় আপনার মারপিট করা অভ্যাস আছে, তাই না? অভ্যাস না মানে একটু আধটু আছে। এর আগে আমরা কতজনকে পিটিয়েছি, কি বলিস বন্ধু? না মানে হ্যাঁ হ্যাঁ পিটিয়েছি। মাঝের মধ্যে এমন হয় 3 বেলাই পিটাই। হ্যাঁ হ্যাঁ, পিটাই তো। এই মরেছে, আপু ফোন করছে। হে ববিতা, চল এখান থেকে চলে যাই, না হলে আপু খুব বকাবকি করবে। এক্ষুনি? আরে থামেন থামেন, এই রেস্টুরেন্টের ফেমাস বিরিয়ানি খাবেন না? না না, আজ খাওয়া যাবে না, অন্য একদিন খাবো। হে, এখানে হা করে দাঁড়িয়েছিস কেন? চল। আমাদেরকে এই ঝামেলার মধ্যে পড়া যাবে না। হে চল চল, হাবু বকবে। তোদেরকে কে অ্যাটাক করেছে? দাদু ভাই, ওই শালার নাম শান্ত, আমতলা গার্লস স্কুলের সামনের গলিতে রেস্টুরেন্টে কাজ করে। শুনেছি ওর এই দুনিয়াতে কেউ নেই। আগের বাচ্চা হয়ে তোরা বিড়ালের বাচ্চার কাছে খামটা খেয়ে এসেছিস? তোদের লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে থাকতে? দাদু ভাই, ওই শালাকে আমরা নিজেই হ্যান্ডেল করে ফেলতাম। যদি বড় কিছু হয়ে যেত তাহলে আপনি আমাদেরকে বকাবকি করতেন। সেই জন্যই বিষয়টা আপনাকে জানাতে এসেছি। আপনি শুধু একবার অনুমতি দেন, ওই শালা শান্তকে জানে মেরে দেবো। চুপ করে হাম দাদা, জানে মেরে দেবো? মার খেয়ে গেল বড় বড় কথা। তোদেরকে কিচ্ছু করতে হবে না। এই, আজ দাদু ভাইয়ের মন খারাপ, তোরা এখন যা, বাকিটা আমি দেখছি। বন্ধু দেখ তো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এখানে একটা টিপ দিলেই হয়ে যেত, বাকি সব ঠিক আছে। আচ্ছা, তুই এসব কি শুরু করলি বলতো? আর ওই মেয়েটাই বা কি এমন করেছে যার জন্য তুই হিরোর সাথে চেষ্টা করছিস? ওই মেয়েটার জন্য আমি সব কিছু করতে পারি, এটা তো কিছুই না। সব কিছু করতে পারিস? অবশ্যই। মানুষ স্বপ্ন দেখে রাত্রিবেলায়, আর তুই এখানে বসে বসে দিনে স্বপ্ন দেখছিস? ওই মেয়েটা হলো আমাদের গ্রামের পাখি, অতিথি পাখি, কখন ফুরুত করে উড়ে চলে যাবে। স্বপ্ন দেখে কোনো লাভ নেই বন্ধু। বন্ধু, স্বপ্ন দেখা তো ভালো কাজ, স্বপ্ন দেখা তো খারাপ না। আমি স্বপ্নটা দেখছি, আমাকে স্বপ্নটা দেখতে দে। বাবা, আপনাকে দেখে তো চিনাই যাচ্ছে না। ভাই, শুধু আপনার উপর ভরসা করে আমি ববিতাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছি। ওর যদি কিছু হয়ে যায় না, তাহলে আপনার রেহাই নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি বেঁচে থাকতে ওনার কিচ্ছু হবে না। কিন্তু ওই গুন্ডাগুলো যদি এসে আবার ইপটিচিং করে? আমার তো মনে হয় না ওরা আবার এসে আমাদেরকে লড়ার সাহস পাবে। তাহলে চলুন। বলছিলাম চলো না আমরা একটু গ্রামটা ঘুরে আসি। মরণ, খেয়ে দিয়ে কাজ নাই, গ্রাম ঘুরবে? না না, যেতে হবে না।
আচ্ছা, আমাদের গ্রামটা তোমার কেমন লাগে? খুব সুন্দর। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি একা। কাকার মুখে শুনেছি অনেক ছোটতে আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর ওই কাকাই আমাকে ছোট থেকে বড় করে। সো স্যাড, আমি তোমার মনে খুব দুঃখ দিলাম। আরে না না, ঠিক আছে। আজ খুব গরম পড়ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য ঠান্ডা আনছি। এই যে মিস, জমিদারি ট্যাক্স না কেটে আমাদের গ্রাম ঘুরছো, এটা তো ভারী অন্যায়। আপনারা আবার এসেছেন? সেদিন মার খেয়ে আপনাদের লজ্জা নেই? লজ্জা? তুমি কি জানো না, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। ওই শান্ত হারামজাদার মধ্যে এমন কি দেখেছো যেটা আমার মধ্যে নেই? তুমি শুধু একবার আমার হয়ে যাও, তোমাকে আমি রানী করে রাখবো। এ কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে। কিরে, শুট করবি? তা আবার আমাকে? লে, কর 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 কর, শুট কর। আর এগোবি না কিন্তু, না হলে আমি চালিয়ে দেবো। আরে ভিতু ডিমের কথা শোন, ও নাকি গুলি চালাবে। আরে চালা না, তোর বুকে কত দম আছে। আর এক পাও এগোবি না, না হলে আমি কিন্তু সত্যি সত্যি শুট করে দেবো।